তেলিয়ামুড়ার আদি বাসিন্দা সারদা চরণ দেব নামের জনৈক ব্যক্তির মহারানীপুর এলাকায় প্রায় 5 কানি যৌথ জমি রয়েছে। সারদা চরণ দেবের মৃত্যুর পর যখন তার পরবর্তী প্রজন্ম নিয়ম মোতাবেক ওই জমি নিজেদের নামে নামজারি করানোর জন্য আবেদন করে, তখন তারা জানতে পারে নির্মল দেব নামের কোনো এক জালিয়াত ওই জমি দখলের জন্য নকল কাগজপত্র তৈরি করেছে। পরবর্তীতে যখন জমির প্রকৃত ওয়ারিশ সূত্রে সারদা চরণ দেবের নাতি নাতনিরা ওই বিষয়ে জেলা শাসকের দ্বারস্থ হয়, দীর্ঘ শুনানির পর জমিটির প্রকৃত মালিক সারদা চরণ দেব জেলা প্রশাসনের তরফে একথা জানিয়ে দেওয়া হয়। সারদা চরণের ওয়ারিসরা সেই জমিতে পিলার বসানোর জন্য গেলে জালিয়াত নির্মল দেব তার সাঙ্গপাঙ্গদের নিয়ে এসে তাদের কাজে বাধা দেয়। জমির মালিক সারদা চরণ দেবের নাতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগ করে বলেন, নির্মল দেব ও তার সাঙ্গপাঙ্গদের উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছে তারা। সারদা চরণ দেবের নামে ছিল, ওইটা অ্যাকর্ডিংলি আবার ফিরে আসবে। আজকে কি হয়েছে? আজকে সমস্যা আমরা আজকে না, এই সমস্যাটা শুধু আজকে হয়েছে এরকম না, আমরা প্রত্যেক দিনই এখানে আইতেছি। প্রত্যেক দিন হলে কিছু সংখ্যক লোক, তার মধ্যে একটা লোক নির্মল দেব, সে এখানে আমাদেরকে বাধা দেয়, প্রত্যেক সময় বাধা দেয়। বাধা দেওয়ার কারণ সে বলতেছে যে ওই যে দিলীপ দেব নাকি তারা এই জায়গা দেখাশোনার দায়িত্বে রাখছে। তার স্টেটমেন্ট দিতেছে যে দিলীপ দেব তারে এই জায়গাটা দেখাশোনার দায়িত্বে রাখছে। দিলীপ দেব এই জায়গার সঙ্গে কোনোভাবে জড়িত কোনো লোক না। দিলীপ দেব এই জায়গার সঙ্গে কোনো লোকই না। দিলীপ দেব কোনো সময় এই জায়গার মালিক হওয়ার কথাও না বা নাও। সে প্রতিনিয়ত আমাদের যারা যারা কাজ করতেছে না, সে প্রতিনিয়ত আমাদেরকে ডিস্টার্ব করে। আমরা চাইতেছি কি, যেহেতু আপনারা আছেন, আপনার মাধ্যমে লোকটার হইতেছে নির্মল দেব, এবং শুধু একটা মিসক্রিয়েন্ট না, আরো মিসক্রিয়েন্ট তার সঙ্গে আসে এবং বিভিন্নভাবে আমাদেরকে ঠেট দেয়। আমরা তার অত্যাচারে একেবারে অতিষ্ঠ। এখন আপনারা কি চাইতেছেন? আমরা তো পিসফুল একটা মুভমেন্ট চাইতেছি। আমাদের ল্যান্ড, আমাদের জায়গা, আমাদের ঠাকুর দাদার প্রপার্টি, এইটার মধ্যে আমরা পিসফুল চাইতেছি, একটা পিসফুল মুভমেন্ট যাতে আমরা করতে পারি। আপনারা এই যে ল্যান্ডের প্রপার কাগজপত্র আচ্ছা আচ্ছা দেখেন না আপনি, এই দেখেন আপনি, আপনার আমি একটা একটা করে দেখাইতেছি, আপনি দেখেন, আমি আপনাকে প্রডিউস করতেছি। আর ফার্স্ট সেটেলমেন্ট অপারেশন, রিসেটেলমেন্ট অপারেশন, অ্যাট প্রেজেন্ট স্ট্যাটাস, আমি সবগুলাই আমি আপনারে দিয়ে দিতেছি। হ্যাঁ, আপনি নিয়ে নেন, এমন দেখেন। ভালো খাবার দেখে অম্বলের কথা মনে পড়ে, তার সমাধান 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল।